আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি ভালো তো? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। রাজত ভাই, কি অবস্থা? জসিম ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা? এই তো ভাইয়া, ফেসবুকে ট্রাই করতেছেন? এই তো ভাইয়া এখনো সময় পাইনি আর কি, যে এখনো সকালে খাবার খাই নাই। খাইতে হচ্ছে, এখন বলবো আর কি খাওয়া দাওয়ার পরে। সে- তারিমা আক্তার আপু, কি অবস্থা? তাহমিনা আক্তার আপু, শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলেন। ফরদিল ভাইয়া, জি ভাইয়া। আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি। জি জি। সোহাগ জি এই যে ভাই। একটা ইয়ে দেখতেছেন না, হুম। এই যে এখানে একটা বাইরে পাঠিয়েছে, সেটা 3 মিলিয়ন ওর শর্টে মানে ভিউ লাগবে আর কি, মনিটাইজেশনের জন্য। হুম। এত কম কেন? আমাদের না দেখলাম 10 মিলিয়ন করে লাগে শর্ট ভিডিওতে। হয়তো বা এটা তিনটা ভাগে পাঠ করা, পাট পাট করা। প্রথম 3 মিলিয়ন, তারপরে আবার 3 মিলিয়ন, তারপরে আবার 4 মিলিয়ন। আচ্ছা ঠিক আছে। পাঁচ। আরেকটা হইলো ভাই, দেখেন, আমার এটা প্র্যাকটিসের জন্য একটা চ্যানেল খুলছিলাম, হুম। কিন্তু এটার ভিতরে এই ভিডিওতে এত ভিউ কোত্থেকে আসলো? ওই যে 32K ভিউ। হুট করে হয়ে যায় এরকম দুর্ঘটনা। মানে কে দেখলো তো? এত কিছুই নাই ভিতরে। দেখা যায় এমন একটা কিওয়ার্ড বলছে বা হ্যাশট্যাগ বলছে যার কারণে ওই রি- মানে শর্ট ভিডিওতে এই ভিডিওটা অতিরিক্ত দেখছে। এটা
এসি ইউজ করে 100-তে 100 আছে, আমার মনে হয় এই কারণে হয় কিনা জানি না। করে এরকম 10টা ভিডিওর মধ্যে হুট করে একটা হয়ে যায়। মানে 32K এর জন্য হ্যাঁ, 32 কেই হবে। তো বেশি 1 অনেক। মিলিয়ন পর্যন্ত হয়ে যায় মাঝে মধ্যে। এগুলো কি আবার চলে যায়? না, চলে যায় না, এটা থাকে, এটা তো একদম অর্গানিক রিয়েল। ও, আর ভাই একটা বাইরে কাজ দিতে চাচ্ছে কিন্তু মানে ও পেমেন্ট করতে চাচ্ছে পরে, কাজের পরে। এটা কি নেওয়া যায় নাকি? না, না কিছু আগে নিয়ে নিব? কিছু নিতেই হবে। ঠিক আছে। না নিলে ওটার আর কি নিশ্চয়তা থাকে না যে আসলে পরবর্তীতে দেবে কি দেবে না। আচ্ছা ঠিক আছে। কিছু কিছু পেমেন্ট নিয়ে। মানে ও চাচ্ছে ভাইয়া $300 মাধ্যমে মনিটাইজেশন করতে, আমি $800 চাইছিলাম। এই যেটা দেখলাম রাজি হয়েছে? ওইটাই। রাজি হয়েছে? হ্যাঁ, মানে ও কইতেছে $300 তো মানে $800 তো অনেক বেশি হয়ে যায়, $300 ভালো ছিল। এখন কি ওই $800 রাজি হলো নাকি $300 রাজি হলো, ওটা আমি বুঝতে পারিনি আর কি। আবার কথা বলেন। ও জুমে আসছিল কালকে, জুমে কথা বলছিলাম। আপনি নিজে জুমে কথা বলতে পারেন? এই কোনো রকম বলছি, তো ওর বয়স মানে বুঝতে একটু সমস্যা হয়েছে, ধরতে তেমন একটা সমস্যা হয়নি। মানে ও কি বলতেছে এটা একটু মানে উচ্চারণটা বুঝতে একটু সমস্যা হয়। তোদের কথাগুলো একটু বুঝতে অনেকটাই কষ্ট হয়। মানে এইটাই, তবে বুঝতে পারছি ভাই, তো সমস্যা হয়নি আমার। আস্তে আস্তে ইনশাল্লাহ সব ঠিক হবে, আস্তে আস্তে পারবেন, শুধু সময় লাগবে, প্রতিনিয়ত এভাবে চেষ্টা করে যান। আচ্ছা, তাহলে ভাই ওকে মানে অ্যাডভান্সের জন্য কত টাকা চাবো? যদি $800 হয় 200-300 নেবেন, যে তুমি 50%-এরও কম দিও, 30% পেমেন্ট দাও আর বাকি 70% তুমি পরে দিও। আর যদি মানে ও $300 কথা বলছিল যে ওইটা যদি আমি তো বুঝতে পারি ওইটা না আর যদি কি। হয় তাহলে 50% নেবেন, আবার জিজ্ঞেস করবেন যে দেখো এগুলো কাজের তো অনেক সময় লাগে আর অনেক কস্টিং হয়, তো তোমার থেকে 800 চাইছিলাম, তুমি আরো 100 কম দিও। এইভাবে বলবেন, তাহলে ও আসলে কথা দিতে চাই এটাও বের হয়ে আসবে, এবং 800-তেও রাজি ছিল কিনা ওটাও বের হয়ে আসবে। $50 বা $100 তুমি কম দিও, এই কথাটা বলবেন, অনলি $50 কম দিও। ঠিক আছে। ও ভাই অলরেডি ভিডিও পাঠিয়ে দিছে আমার ইমেলে, মানে ও বলতেছে কাজ শুরু করে দেওয়ার জন্য, ওয়াচ টাইম লাগবে, ওর মনিটাইজেশন করতেছে। ঠিক আছে, আস্তে আস্তে কাজ করেন। কাজ করেন, কিছুটা পেমেন্ট অবশ্যই আগে ফার্স্ট।
আমি একটা লিঙ্ক দিচ্ছি চ্যাট বক্সে, সবাই এটাতে একটু কমেন্ট করেন তো। একদম নিচে পরে যে পোস্টের লিঙ্কটা দিচ্ছি এটাতে সবাই গিয়ে একটু কমেন্ট করিয়েন। ভাইজান, জি ভাইয়া। ভালো আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। বলতেছে আজকে হোয়াটসঅ্যাপে দু তিনজনের সাথে কথা হয়েছে বুঝছেন। এখন বেশিরভাগ মানে ইয়া বলে, ওরাই বলে যে হাউ ক্যান আই হেল্প ইউ। তো এর পরিবর্তে আমরা কি মেসেজ দিতে পারি তাদের? আপনি আপনার যে রিকোয়ারমেন্ট আছে সেটা পাঠাবেন। ও আচ্ছা। ও তো বলবেই যে কেননা ও তো প্রোডাক্ট সেল দেয়, ও হচ্ছে বা হম কোনো হম। একটা বিজনেস করে, ও তো এই কথাটা বলবেই। একটা ইন্ডিয়ান লোকের সাথে বহু সময় ধরে কথা হয়েছে আজকে। হুম। তো আমার লাইভ রেকর্ড, আমার লাইভ রেকর্ড যে এই প্রথম আমি বেশ কয়েকটা ইন্ডিয়ার কাজ করলাম এই মাসে বিশেষ করে। ও আচ্ছা। ইন্ডিয়ান বায়াররা কিন্তু এরা কাজ কি করতে টাকা চায় এরা কি টাকা পয়সা দেয় না নাকি? না, না, ঝামেলা করে। এই যে মনে করেন 6-7টা কাজ করছে এই মাসে, তো তার মধ্যে 2টা ক্লায়েন্ট রিফান্ড নিয়ে চলে গেছে। তাছাড়া বাকি ও 5টা 6টা খুবই ভালো ছিল। ও আচ্ছা আচ্ছা। ইন্ডিয়ান বায়ার কিন্তু ঝামেলা করে, বাট সবাই করে না। ওই যে এই লাইভে প্রথম এই 5-6টা কাজ করলাম, তার মধ্যে 2টা হচ্ছে রিফান্ড গেল। ইন্ডিয়ার কাজ নেই না কিন্তু আমি। ও না, এরা বলছে মানে এর আগেও ক্যাম্পেইন চালাইছে বুঝছেন, কিন্তু মানে শুধু লিড আসে কিন্তু কোনো সেল হয় না, ওরা বলছে। তো আমি বাদ বাকি বিষয়টা সব বললাম, বলে তারপর বলতেছে যে আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে যদি কখনো মানে লাগে বা আমি আমার মালিকের সাথে কথাটা বলি, বলে আমি তাহলে জানাচ্ছি, মানে এটা বলবো। ইন্ডিয়ান গুলো এজেন্সি ওয়াইজ বা টিম ওয়াইজ বেশি কাজ করে, পার্টনারে পার্টনারে বিজনেস বেশি করে। আসসালামু আলাইকুম ফয়েজ ভাই, শুনতে পাইতেছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন। ওই আমি ওই যে আর কি ইমেইলে বায়ারদেরকে মেসেজ পাঠানোর জন্য একটা আর কি ওই যে পোর্টফোলিও ওটা আর কি ফরাদ ভাইয়ের ওই জায়গা থেকে নিছিলাম। জি ভাইয়া একটু ওয়ান। হ্যাঁ, এমডি হাসান ভাইয়া এখন বল। এমডি হাসান ভাইয়া আরেকবার একটু বলেন।
জি হয়, আপনার কি বলছিলেন যে মেসেজ টেমপ্লেট 2-3টা রেডি করার জন্য। তো প্রথম যে মেসেজ টেমপ্লেটটা দিব ওইখানে ইমেলের মাধ্যমে একটা আর কি আমার পোর্টফোলিওর যে লিংক ওটা কি আমি দিব? জি, একটা পোর্টফোলিও লিংক কি ইমেলে আমি তাদেরকে ধরায় দিব প্রথম মেসেজ টেমপ্লেটেই? ওখানে লিঙ্ক ধরেও দিতে পারেন, সব থেকে বেটার হয় আপনি ওই ফাইলটা পিডিএফ করে একদম মেইলের সঙ্গে দিয়ে দিবেন। আচ্ছা ভাই, আমি আপনার একটু শেয়ার করি, আমি একটু দেখাই আপনারে। শেয়ার স্ক্রিন দেখতে পাইতেছেন ভাই? জি, এই যে এইখানে আর কি একটা পিডিএফ রেডি করছি। তো এই যে এই লিঙ্কটা যে আছে উপরে, যে ইউজার ডাউনলোড ইউটিউব পিডিএফ, তো এটাই কি তার ওইখানে লিঙ্ক হিসেবে দিয়া দিব? হ্যাঁ ওইটাও দিতে পারেন, অথবা সোজা আপনি এই ফাইলটাই ওখানে আপলোড দিয়ে দিবেন, যে মেলে যখন পাঠাবেন না জি। তখন আপলোড দিয়ে দিবেন। আহ আচ্ছা ভাই। আর ওই যে ইউটিউব, সরি, ফেসবুকে যে ভিডিও আপলোড করার পরে ওইখানে কি আলাদাভাবে কোনো থাম্বনেল অ্যাড করা যায় বা আপলোড করার সময়? জি জি, মানে ফেসবুকে যদি আমি ভিডিও কোনো আপলোড করি ওইখানে আমি থাম্বনেল কি অ্যাড করতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবেন, বিজনেস সুইট থেকে আপলোড করুন। ও, না আমাকে একজন বলছিল আর কি ওইখান থেকে বলে হয় না। হয়, বিজনেস সুইট থেকে করবেন তাহলে হবে। সরি, এই জায়গায় কি করলাম এটি? ভাই স্ক্রিনটা কি কাটছে? না এখন আর ভাইয়া অনেকের তো দেখা গেছে মেইল কম, অনেকের আর কি সোশ্যাল মিডিয়া আছে। তো আমি কি এই ক্ষেত্রে 2-4টা ফেসবুক আইডি অ্যাকাউন্ট ব্যবহার করে তাদেরকে মেসেজ করব? করতে পারেন, তবে ব্র্যান্ডিং নাম যেন একটাই হয়। আমার একটা ওই ফেসবুক অ্যাকাউন্ট ছিল ওই যে ফেক আর কি, মেয়েদের নামে। তো ওইটার আর কি ইয়া কইরা পরে আমার নিজস্ব ছবি আর নাম বসাইছি, পরে এমনি আলাদা আর একটা অরিজিনাল ভাবে খুলছি। এখন একই নামে একই ছবিতে 2টা আইডি আছে, এরকম কি আরো মাল্টিপল অ্যাকাউন্ট করলে কি কোনো সমস্যা হবে ফেসবুকে? আপনার পিক যদি দেন আলাদা আলাদা পিকচার দিবেন, কোনো সমস্যা নাই। তবে যখন তাদের সঙ্গে মেসেজ করবেন ব্র্যান্ডিং হিসেবে আপনার নাম, অথবা আপনার ওয়েবসাইটের নাম, অথবা আপনার এজেন্সির নাম, যে কোনো একটা কিছু শো করবেন, তাহলে আপনার ওই ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন করতে সহজ হবে। আচ্ছা ভাই। এরপর বলেন। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই কালকে কি লাইভ করেন নাই আপনি নাকি করে? আমি 1টা 20 পর্যন্ত ওয়েট করলাম, পারলাম না, ঢুকতে পারলাম না কোথাও। গতকাল একটু ব্যস্ততার কারণে আসতে পারিনি ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, আজকে আসবেন নাকি? ইনশাল্লাহ। আচ্ছা ভাই ঠিক আছে। ফরিদুল ভাই আর একটা কথা বলি। হ্যালো। জি বলেন। ওই লিড ক্যাম্পেইনে ওই প্রথম এইটাতে নিউ লিড ক্যাম্পেইন, ওখানে শুধু লিড দিতে হবে নাকি লিড ক্যাম্পেইন দিতে হবে? হুম, অ্যাওয়ারনেসটা প্রথমটা। আর একবার বলেন। আমি যে লিড ক্যাম্পেইন যখন করব, হুম, প্রথম 3টে তো পার্ট থাকে, প্রথম পার্টে কি শুধু লিড ক্যাম্পেইন দিলে হবে নাকি লিড ক্যাম্পেইন আর তারিখ দিতে হবে, আর কিছু দেওয়ার দরকার আছে? ওইটা নাম, নামের কথা বলতেছেন না লিড হ্যাঁ ক্যাম্পেইনের? নামের কথা। জি জি জি। আপনি যেইটা লিখলে, যে নামটা লিখলে আপনার বুঝতে সহজ হবে, আপনি সেই নামটাই লিখবেন, এটা উত্তম। আচ্ছা হচ্ছে জি জি। আপনি কি ক্যাম্পেইন রান করতেছেন, কেন রান করতেছেন, কবে রান করতেছেন। আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা। ইয়াটা দিলেন, দেওয়ার পর আপনি নাম দিলেন, যে লিড ক্যাম্পেইন, তারিখটা দিলেন, বা কোন কার জন্য রান করতেছেন, বা বাইরের নামটাও দিলেন। মানে একটা ফাইল আপনি ফোল্ডারে রাখলে ফোল্ডারটার নাম যা রাখবেন সেম এটাই। জি জি ঠিক আছে ভাই। ওকে ভাই।
এরপর বলেন। সুলতান আপু কি অবস্থা? জি ভাইয়া। আচ্ছা, এই যে ক্যাম্পিং গুলা, যেগুলো আমরা ফেসবুক ক্যাম্পিং যেগুলো শিখতেছি, এগুলোর মধ্যে বেশি চাহিদা কোনটা? যে তিনটে শিখতেছেন তিনোটাই চাহিদা ভালো বর্তমান। তার মধ্যে ফেসবুক এবং গুগলের চাহিদাটা বর্তমানে একদম বেশি। ইউটিউবের কাজ তো মার্কেট প্লেসে পাওয়া যায় না, আউট অফ মার্কেট প্লেসে বেশি। আহ, আমি বলতেছি যে ফেসবুকের যে ইয়েগুলো আছে না, যেমন অ্যাওয়ারনেস, তারপর লিড, অ্যাপস, মানে এগুলার মধ্যে বলতেছি যে এগুলার মধ্যে চাহিদা কোনটা বেশি? ট্রাফিক এনগেজমেন্ট, ট্রাফিক আর হচ্ছে সেলস। ট্রাফিক, এঙ্গেজমেন্ট আর সেলস। জি। আর এই যে তিনটা পার্ট আছে এগুলার মধ্যে, যেগুলা এগুলা এই যে নামগুলা দেওয়ার মধ্যে কোনো কি ইয়ে আছে, যে বা এটা দিলে ভালো হয় বা এটা কোন দেওয়া পার্টগুলো? লাগবে, এরকম কোনো? কোন নামের পার্টগুলো? এই যেমন মনে করেন এঙ্গেজমেন্টের মধ্যে তিনটা পার্ট আছে না, যেমন অ্যাডস হ্যাঁ, পার্ট, তারপর হলো হ্যাঁ। ক্যাম্পেইনের নাম, বা এই কোন জায়গায় চলবে সেটা একটা স্থানের নাম। মানে এইখানে কি কোনো নাম দেওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা বা কোনো ইয়ে আছে কি? আপনার হচ্ছে বাধ্যকতা আছে, যেমন হচ্ছে ক্যাম্পেইন নাম আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। অ্যাড সেট এবং হচ্ছে অ্যাড, এই দুইটার নাম আপনি যে বিজনেস যে নামটা আছে সেই নামটাই দিবেন। মানে ক্লায়েন্টের যে বিজনেস যে নামটা থাকবে সেটাই, বা ওয়েবসাইটের নাম, এরকম কোনো কিছু? জি। যেমন পেজের নাম যেটা থাকবে সেই নামটাই ওখানে দিলেন। মানে ফেসবুক পেজের নাম যেটা থাকবে সেটা? হ্যাঁ, ওয়েবসাইটের নাম দিয়েই তো পেজটা তৈরি হবে। পেজের নাম ওয়েবসাইট নাম সেমই থাকবে। আচ্ছা, বুঝতে পারছি। ভাই, কাজকর্ম কেমন চলতেছে? চলছে ভাইয়া। ফরহাদ ভাই কি কোনো ব্যস্ত নাকি? আজকে ওদের গতকালও ক্লাস নিয়ে নেয় নেই দেখলাম। জানেন কিছু? না, হয়তো বা ব্যস্ত আছে। ফরিদ ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। শরীর ভালো হচ্ছে? আছি ভাইয়া, আজকে থেকে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ। যাক, আলহামদুলিল্লাহ।
ভাইয়া আপনাকে একটা মেসেজ দিছি, একটু দেখবেন। জি, মেসেঞ্জারে মানে হোয়াটসঅ্যাপে? জি, মেসেঞ্জারে। আচ্ছা, পেপাল আমার নাই, আমার এক ফ্রেন্ডের আছে, ওর মাধ্যমে নিতে পারবেন। কত ডলার নেবেন? না ভাইয়া, নিব না। মানে কি, ওই যে একজন একটা ফর্ম দিচ্ছে যে পেমেন্ট মেথড কি রকম। তো এখন আমি বলতেছি পেমেন্ট মেথড কিভাবে নিয়ে আসে বিদেশ থেকে, পেপাল ছাড়া আর কিভাবে নেয়, ব্যাংকের মাধ্যমে কি নেয়? বায়ার বলছে এরকম? হ্যাঁ, তাহলে আমি বায়ারকে কাজ বলবেন যে করেছি, তারা পেউনিয়ার, আমাকে পেপাল ফর্ম, এবং হচ্ছে কার্ড। মানে পেপাল, আরেকটা কি বললেন? পেউনিয়ার, দুইটার একটাও না থাকলে কার্ডের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে পেমেন্ট নেওয়া যাবে। ও, মানে ওই যে ব্যাংক থেকে নেওয়া যায়, তাই তো? হ্যাঁ। ভাইয়া আপনার ওই, মানে ওই অ্যাকাউন্টের নাম্বারটা কি দিতে হয় শুধু, নাকি? পেপাল হচ্ছে, পেপাল হলে শুধু মেইলটা দিলে উনি পাঠিয়ে দিতে পারবে। আর যদি ও, পেউনিয়ার থাকে, পেউনিয়ার টু পেউনিয়ার মেইলের মাধ্যমে পাঠিয়ে দিবে। আর যদি পেপাল পেউনিয়ার না দিতে চায়, তাহলে সরাসরি ওর যে কার্ড আছে, এমএক্স হুম, কার্ড, ভিসা কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওর কার্ডের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট দিতে পারবে। হুম। ভাইয়া তাহলে একটা লিংক আমাকে একটু দিতে পারবেন? পেমেন্ট দিবে? দিবে নাকি জানি না, ওই ফর্মে মানে পূরণ করতে হবে সেই জন্য। আপনার প্রোফাইল লিঙ্কটা দেন, এজেন্সির প্রোফাইল লিঙ্কটা ওনাকে দিয়ে দেন ওই ওই জায়গায়। ওই যে সেলস এক্সপার্টের। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনার ওখানে গিগ দেওয়া আছে না? আমি তো কিছু করি নাই, শুধু ওই যে খুলে রাখছি। আচ্ছা, ওইটা আচ্ছা, আমি ওইটা দিব না, অসুবিধা প্রোফাইল নাই। লিঙ্কটা দিয়ে দেন, ও অর্ডার ওটার মাধ্যমেই করবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওই ঠিক প্রোফাইল আছে। লিঙ্কটা দিয়ে ডান পাশে একটু ব্র্যাকেট দিয়ে লিখবেন কার্ড পেমেন্ট। কার্ড পেমেন্ট, কার্ড আচ্ছা পেমেন্ট ঠিক আছে। অ্যাভেলেবল কি, অথবা লিখতে পারেন যে মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, এমএক্স কার্ড অ্যাভেলেবল। আচ্ছা, ঠিক আছে। ফয়জাল, ভাইজান, জি ভাইয়া। বলতেছি ওই যে মানে গিগের যে বিষয়টা, মানে গিগ দিতে গিয়ে যদি আবারও কার্ড অ্যাড করতে যাই, যদি কার্ড না অ্যাড হয় সেক্ষেত্রে করণীয় কি? কোথায়? ওই যে গিগ দিতে গিয়ে যদি মানে কার্ড যদি অ্যাড করি, যদি কার্ড আবার আগের মতো হয়, যদি অ্যাড না হয়। আর না হলে সমস্যা নেই, ওই মুহূর্তে অন্য কোনো আবার কার্ড অ্যাড করতে হবে। কার্ড অ্যাড না হলে যে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে বিষয়টা তো এমন নয়। আপনিও ট্রাই করছিলেন আপনার কার্ড দিয়ে, তারপরে আর একটা ফ্রেন্ডের কার্ড দিয়ে ট্রাই করছিলাম, তাও কার্ড অ্যাড নেইনি ওরে। এটার কারণ কি? যে সে কার্ড নিতে চায় না। না, ওই যে আমার ওই ফ্রেন্ড, ও ওই কার্ড দিয়েই মানে কিছু, মানে আমার ওই যে গিগ পাবলিশ করার কিছুদিন আগে ও ওই কার্ড দিয়েই গিগ পাবলিশ করছে। তার নিজের গিগ নাকি ওই কার্ডের নাম, অ্যাকাউন্টের নাম কি আলাদা নাকি তার একই? নিজের গিগ, নিজের গিগ, ওই কারণে সহজেই নিছি। নিজের গিগ। আর এবং সে একটা কাজও পাইছিল, পাবলিশ করার সঙ্গে সঙ্গে ভাইবার একটা কাজ সে পাইছিল।
ভয়েস ডাউন। এরপর আচ্ছা, সুলতান আপু স্ক্রিন শেয়ার দিয়েন তো, যেহেতু অন্য কারো কোশ্চেন নাই, আপনার ইয়েটা করি, ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো আপলোড দিই। ওয়েব অ্যানালাইটিক্স নিয়ে কি আলাদাভাবে কাজ শিখে মানে ইয়া করার আছে কিনা? হ্যাঁ আছে, আলাদাভাবে কাজ শিখে কাজ করতে পারবেন, বাট ডিমান্ড কম এখন বর্তমান। ও, ভাইয়া আমাকে কি বললেন দিতে? স্ক্রিন শেয়ার দেন। ও আমি তো ভাইয়া এখানে মোবাইলে, ল্যাপটপে বসি নাই তো। আপু খবর কাজ পাইছেন নাকি? না ভাইয়া কাজ না, ওই যে কপি পেস্ট করার একটা ইয়ে পাইছিলাম, কিন্তু করতে যে দেখছি আমি ওইটা পারি না, কঠিন অনেক। তো ওইখানে ও, ফর্ম ফিল আপ করার জন্য লোকটা দিছিল সেইটাই। রাজত ভাই কেমন আছেন? এই তো ভাই আছি কোন রকম পাইছি। নতুন টুল দিয়ে কাজ করতেছেন, ক্লায়েন্ট পান নাই ভাই? রিপ্লে আসে, কিন্তু মানে সঠিক ওয়েতে তো আমরা কনভারসেশন করতে পারতেছি না তো, ও, এই জন্য তো হচ্ছে না। মানে কোন কথার মারপ্যাচ দিয়ে কোন কথায় ধরতে হবে ওদের, এটাই তো বুঝে উঠতে ও, পারতেছি না। সময় লাগবে আস্তে আস্তে, ঠিক আছে। ইনশাল্লাহ হয়ে যাবে। রিপ্লেস হয়তো দিচ্ছে। না, রিপ্লে আসে, হাই হ্যালো দিলে রিপ্লে আসে। ওই মেসেজ টেমপ্লেট গুলো দিলে কি বলে? কিছু বলে না? হুম। আমাদের যে মেসেজ টেমপ্লেট গুলো আছে ডিজিটাল মার্কেটিং, ওইগুলা দিলে পরে কি বলে? ওই রকম মেসেজ টেমপ্লেটের পর্যায়ে মানে দুইটা লোকই গেছে, আর বাদ বাকি হাই হ্যালো করে একটু করার পরে আর কোনো সিন করে না। আগে আগে রিলেশন ইয়া করতেছেন না, ভালো। আমি ওই ভিডিও অনেকদিন পর আপনি একটা দেখলাম, সার্চ করেন আমি নাকি? আপনাদের ওই ভিডিওটা অনেকদিন পর দেখলাম, ও, এই আচ্ছা। কারণে আর করা হয় নাই। আসলে ভাই আমি বর্তমানে সময় আমি কাজ করতে পারতেছি না, মানে আমার শরীর অবস্থা খুবই খারাপ। আমি আমার ঘাড়ের পেইনের কারণে আমি ল্যাপটপে বসতে পারি না। আমিও একটু বেজালে আছি আর কি। ঠিক আছে। এই বাড়ি গেছিলাম এই কয়দিন, মানে 7-8 দিন কোনো ল্যাপটপ চালাইনি, আমি খুব ভালো ছিলাম, কিন্তু আবার যখন ল্যাপটপ চালানো শুরু করলাম তখন আবার ঘাড়ে একটু পেইন হতো। আচ্ছা ফরিদ ভাই শুনতে পাইতেছেন? জি ভাইয়া। ওই একজনের আর কি একটা ফেসবুক অ্যাকাউন্টে যেমন আর কি নাম দিছিল আরিফ আজাদের উক্তিসমূহ, ফেসবুক অ্যাকাউন্ট আইডির নাম। পরে ওটা কালকে আর কি সাসপেন্ড করে দিছে, আজকে আবার ওই যে আর কি ওই যে ইয়া চাইছে, ফেস ভেরিফিকেশন চাইছে। তো এনআইডি কার্ড অনুযায়ী চাইছে, আর ওনার নামটা ফেসবুকে যে ওটা তো আর এনআইডি কার্ড অনুযায়ী হয় না, এই ক্ষেত্রে কি অ্যাকাউন্টটা ব্যাক দিবে? যখন ওখানে মেসেজ করারও অপশন আছে, আপনি ওখানে বলে দিবেন যে আসলে আমার পেজের নামটা একটু পরিবর্তন করা হয়েছিল, আমার মেইন নাম হচ্ছে এইটা, আমার এনআইডি কার্ডের ইনফরমেশন এইটা, আমি এখানে নামটা আমার ফ্যামিলি মেম্বারের একজন দিছি। তো উনি তো ফেস ভেরিফিকেশন দেওয়ার সময় ওগুলা ইয়া করে ফেলছে, এখন নাম তো করা হয় নাই। ওখানে ওই যে শুধু লিখে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না, আশা করি হয়ে যাওয়ার কথা। আর এই যে মানে সাসপেন্ডটা হইলো, এটা
এই কারণেই নাকি যে নাম? অনেক কারণেই হয়, শুধু নামই না, নাম, ইমেজ, তারপর হচ্ছে মানে কিছু কন্টেন্ট ব্যবহার করার কারণে, অনেক কারণেই হয়। ভাই কিছু বলছিলেন, একটু শুনতে পারিনি আর কি। না, বললাম যে শুধু নামেই না, অনেক কারণেই হয়। নামের কারণে হয়, পিকচারের কারণে হয়, কিছু পোস্ট ভাইলেশন ধরে তার কারণে হতে পারে, অনেক কারণেই হইতে পারে। রিভিউ এখন তো রিভিউতে রাখছে আইডিটা তো। সরি, এটা পেজ না, এটা হলো আইডি, বুঝছেন ভাই? ফেসবুক আইডি? হ্যাঁ হ্যাঁ। তাহলে নাম 100% মিল থাকতে হবে। মিল আর না তো থাকলে ফেরত দেওয়ার সম্ভাবনা খুবই কম। আর এখন যে মানে রিভিউতে আছে, এখন কি মানে উনি সেটিংস এ যায় ওইটা কি পরিবর্তন মানে নামটা পরিবর্তন করতে পারবো? বললো তো আর কাজ হবে না, অলরেডি ওরা ইয়ে নিয়ে নিছে। আপাতত এখন দেখেন কি হয়, আচ্ছা। হতেও পারে তো। আচ্ছা ভাই, ধন্যবাদ। ফরিদুল ভাই, জি ভাইয়া। আমার এনআইডি কার্ডে লেখা আছে মোহাম্মদ হারুন অর রশিদ, আর আমি ফেসবুক আইডি করা আছে অর নাই, মোহাম্মদ হারুন রশিদ। তার কি সমস্যা আছে? না, হারুন রশিদ নামটা থাকলে না, মানে অরটা অরটা বাদ আছে আর কি। সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা। আর আপনি জুমের চ্যাট বক্সে একটা লিংক দিচ্ছেন, ওই লিংকে ক্লিক করলে কিছু অ্যাড দেখায়, ওটা বুঝলাম না আমি। ওখানে কমেন্ট করতে বললাম আর কি। ও আচ্ছা আচ্ছা। আমার এই ওই পেজটা তো টংটাসের ক্যাম্পেইন রান করা শুরু করলাম আজ থেকে। ও আচ্ছা, জি জি। বিজনেস একটু গ্রো করার চেষ্টা করি, সবাই একটু হেল্প করেন, পাশাপাশি অবশ্যই অবশ্যই। শেয়ার টেয়ার মাইরেন। জি জি অবশ্যই। অনলাইনে যারা কেনাকাটা করে তাদেরকে একটু সাজেস্ট করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ভাইয়া এই যে আমি স্ক্রিন শেয়ার করছি। জি করেন। স্ক্রিন শেয়ার হয়েছে না ভাইয়া? জি শেয়ার হয়েছে, টংটাসটা ওপেন করেন। এই যে এটা। জি, আমাকে মাউসে করে দেন। এই যে এখান থেকে অ্যাড প্রোডাক্টে যাবেন, যে কোনো একটা প্রোডাক্টের টাইটেল লেখেন। হ্যাঁ, কালকেও লিখছিলাম, চলে গেছে আবার। আচ্ছা, দেখাই দিচ্ছি। ঠিক আছে ভাইয়া। ডিসক্রিপশন আছে এই প্রোডাক্টের, ফুল ডিসক্রিপশনটা এখানে অ্যাড করবেন। আচ্ছা, ছিল লিখছিলাম, এখন তো আবার খুঁজতে হবে। প্রাইস কত? ওই যে রেড কালার ব্যাগটা 2200।
কোনো ব্র্যান্ড আছে? এই যে এলএলবি বেবি ব্র্যান্ড, এলএলবি। তাহলে আপনি হচ্ছে আননোন দিয়ে দিবেন যদি ওই নাম খুঁজে না পান। লেডিস ব্যাগ না? জি জি। কালার আছে? রেড কালার, অন্যটার হলো অন্য ব্র্যান্ডের হলো অন্য কালার কি কি আছে। কালার আছে? না, এটা শুধু রেড কালারই এখন আছে। রেড কালার। ইমেজটা আপলোড দেন। এই যে, এই যে পরে আবার এই এখানে আপলোড দেন। এমএস কি এটার একটাই আছে? হুম, হ্যাঁ এটার একটাই আছে, অন্যগুলো সেল হয়ে গেছে। দিলেন, দেওয়ার পর সাবমিট। কালকে করছিলাম, পরে যায় না। পেন্ডিং অবস্থায় আছে, এইভাবে পুরোগুলো আপলোড দিবেন। এখন যদি আমি এটা আপলোড করে দিই, এটা এখন ওয়েবসাইটে দেখা যায়। এটা যখন এডিট করবেন যে যে এডিট বাটন, ডিলিটের পরেরটা এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করে শুধু ডিসক্রিপশনটা এখানে বসাই দেন ভালো করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিচ্ছি। ডিসক্রিপশনটা এখানে পরিপূর্ণভাবে বসাই দেন। আমি বুঝতে পারছেন তো কোথায় কি কি দিতে হবে? এই শর্ট হ্যাঁ। ডিসক্রিপশনে ক্যাশ অন ডেলিভারি, অথবা আপনি একটা শর্ট মানে প্রোডাক্টের নিচে আর কি লেখাটা থাকবে, এখানে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। জি জি। এখানে যেমন আমি এইটাতে দিছি দেখেন, হুম, এখানে যেটা মন চায় আপনি সেটাই লিখতে পারবেন। এই যেমন আচ্ছা এখানে আমি দিছি ক্যাশ অন ডেলিভারি সুবিধা, আপনি অন্য কিছু আচ্ছা লিখতে পারেন, প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত লিখতে পারেন। আচ্ছা। তারপর হচ্ছে যেমন এই যেমন আপনার এটা ক্যাশ অন ডেলিভারি শো করবে, আপনি আপনার ইচ্ছা মতোই লিখতে পারবেন। হ্যাঁ, cash on. আপনি কি নাম দিছিলেন? দেখছিলাম তো রলি স্মার্ট, এটা আবার কোন জায়গা থেকে আসছে এখন তো দেখতেছি, তখন তো দেখি নাই। আচ্ছা ঠিক আছে, এটা আমি পরিবর্তন করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আপনার স্টোর, এই যে এখানে একটা প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এর আগে আমি অনেকগুলো করছিলাম, ওগুলো তো নাই। তো আপনি পরিপূর্ণ তাহলে আবার করে দিব না, হ্যাঁ করবো, আচ্ছা। ওগুলো তাহলে প্রোডাক্ট টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ সুন্দরভাবে আপলোড দিয়ে আপনি হচ্ছে ইয়ে করে দেন। জি জি। আর ভাইয়া হোয়াটসঅ্যাপটা। আর ওই যে একটা কথা আছে, বিজনেস লং টাইম করতে গেলে তার পরিকল্পনা প্ল্যানিং অনেকভাবে হ্যাঁ। আগাতে, তো এই জি কারণে লাভ কম, সেলস বেশি। আর সেলস বেশি চাইতে গেলে তখন বিজনেসটা শর্ট টাইম হয়ে যায়। লাভ কম করেন, সেলস বেশি করেন, জি ভাইয়া। লাভের পরিমাণটা এখানে কম দিয়ে। জি। শহীদুল ভাইয়া, জি ভাইয়া। আমার একটু স্ক্রিনটা আবার একটু শেয়ার করা লাগবে। জি। স্ক্রিনটা একটু শেয়ার করা লাগবে আবার। হ্যাঁ করেন। এখানে ভাই আমি একটা কার্ড এড করছিলাম, ওই কার্ডটা এড হয়েছে তো না? হয়ে গেছে। কিন্তু ভাই এখানে কি আমার কার্ড থেকে টাকা কাটতেছে কিনা? $42 আপনার থেকে কি এটা কাটছে নাকি পাবে? এটা মনে হয় আছে আমার অ্যাকাউন্টে, কিন্তু বন্ধ করবো কিভাবে, মানে অটোমেটিক টাকা কাটতেছে। ক্যাম্পেইন গুলো বন্ধ করে দেন। ক্যাম্পিং করতে বন্ধ হয়েছে না ভাই?
এগুলো কি সব অ্যাক্টিভ আছে নাকি? হুম। বলে বন্ধ করবো কিভাবে? বন্ধ করতে পারতেছি না। অ্যাকাউন্ট কার এটা? আমারই। সবগুলো কেটে দেবে। হয়েছে? সব পুশ হয়ে গেছে। এখন তো হয়েছে ভাই। জি। যেখানে এখন দেখায়। ওখানে দেখাবে। পুশ হয়ে গেছে। এখন তো আর কাটবে না। না। বন্ধ রাখার কারণে কতগুলো ডলার কেটে গেছে। হুম। ডিলিট করে দেওয়া জানাবে। না, ডিলিট হবে না। ডিলিটও করতে পারবেন না এখান থেকে। জি, এই যে remove, সবগুলো ওখান থেকে রিমুভ করতে পারবেন। আমি ডিলিট করে দিতেছি। এরপর বলেন। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।